আসসালামু আলাইকুম গাইস, বাইবিট অ্যাকাউন্টটা আপনারা ইনস্টল করার পর ওপেন করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি যেই জিমেল দ্বারা বাইবিট অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেলটা এখানে দিতে হবে, কারণ একটা ভ্যালিড জিমেল হতে হবে, কারণ এই জিমেলে কিন্তু একটা কোড যাবে। তো গাইস তারপর নিচে একটা পাসওয়ার্ড দিবেন, সেখানে বড় হাত ছোট হাত এবং সংখ্যা এবং কিছু স্পেশাল ক্যারেক্টার সেগুলো দিবেন। তারপর এখানে আমার দেওয়া স্ক্রিনে যে রেফার কোডটা আছে সেই রেফার কোডটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর আপনার জিমেলে একটা কোড যাবে, সেই কোডটা এসে কিন্তু এখানে সাবমিট করতে হবে। তো সেই কোডটা সাবমিট করে তারপর এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। তো বেশ আমরা এখান থেকে দেখুন এই যে সাইন আপ আছে, আমরা এখান থেকে জাস্ট এটা সাইন আপ করে নিব। তো সাইন আপ করার পর দেখুন এই যে আমার সাইন আপ হয়ে গেছে। তো গেছে আমাদের কোড দেওয়া শেষ এবং সাইন আপ করাও শেষ। এখন কিন্তু আমরা এখানে লগ ইন করবো। তো লগ ইন করতে হলে আমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে যেতে হবে। তো প্রোফাইলে গিয়ে কিন্তু আমরা এটা লগ ইন করতে হবে আমাদের। তো উপরে ডান পাশে বাম পাশে যে চিহ্নটা আছে, তো দেখুন এখানে আমাদের যে লগ ইন নাও অপশনটা কিন্তু চলে আসছে। তো আমরা এখানে সেই জিমেলটা এবং যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে এখান থেকে লগ ইন করবো। তো আমরা আমাদের আপনাদের যে জিমেলটা সেই জিমেলটা এখানে দিবেন। তো সেই জিমেলটা দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর কিন্তু আপনার অরিজিনাল যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমরা বাইবিটে লগ ইন করার সময় কিন্তু একটু প্রসেসিং নিছে। তো দেখুন এখানে সাকসেসভাবে কিন্তু আমাদের যে বাইবিটটা সেটা কিন্তু লগ ইন করা হয়ে গেছে। তো গাইস এখানে কিন্তু আপনাদেরকে এখন এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই করতে হবে। আমাদের লগ ইন করার পর এখানে কিন্তু এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই করতে হবে। তো গাইস দেখুন ওয়েলকাম ব্যাক। তো আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু আইডেন্টিফাই নামে একটা অপশন আছে, আর এটা হচ্ছে প্রোফাইল পিকচার। আপনি চাইলে কিন্তু প্রোফাইল পিকচার এখান থেকে আপলোড দিতে পারেন। তো গাইস আমরা এখান থেকে প্রোফাইল পিকচার আপলোড না দিয়ে এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন আছে, আমরা এখান থেকে এই যে আইডেন্টিটি ভেরিফিকেশনটা করে নিব। তো দেখুন এখানে আছে কিন্তু ভেরিফাই নাও, আমরা এখান থেকে জাস্ট এই ভেরিফাই নাওতে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে দেখুন সিলেক্ট, এখান থেকে আমাদের যে দেশটা বাংলাদেশটা, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিতে পারে। যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে কীভাবে আপনার আইডি কার্ডটা সিলেক্ট করতে হবে। একদম স্পষ্টভাবে কিন্তু আপনার এনআইডি কার্ডের ছবি কিন্তু এখানে দিতে হবে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার ছবিগুলো আপনি দিয়ে নেবেন। তো আমি সেগুলো দিয়ে নিয়েছি, ভেরিফাই হওয়া কিন্তু আপনাদেরকে একদম দেখিয়ে দেবো। এনআইডি কার্ডটা দিয়ে নেবেন। তো গাইস তারপর দেখুন এখানে আমরা গুগল অথেন্টিকেট অ্যাড করব। তো গুগল অথেন্টিকেটটা অ্যাড করার জন্য আমরা সরাসরি গুগল অথেন্টিকেট ডাউনলোড করব। তারপর এখান থেকে একটা প্রাইভেট কি সেটা নিয়ে কিন্তু গুগল অথেন্টিকেট দিতে হবে। তা দেখুন তারপর এই যে যে কোডটা আছে এই কোডটা কিন্তু জিমেলে গেছে, জিমেলের কোড নিয়ে আমরা এখানে দিলাম। তারপর এখানে বাইবিটে আসার পর দেখুন আমাদের কাছে আবার কিন্তু বাইবিট লগ ইন চাচ্ছে। তো গেছে আমরা যদি গুগল অথেন্টিকেট অ্যাড করি তাহলে সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি, তাহলে আর কখনো কোনো সমস্যা হবে না। তো আবার আমরা বাইবিট যে আছে সেখানে বাইবিটে লগ ইন করলাম। তো লগ ইন করার জন্য আমাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা চাচ্ছে। তো জিমেলটা দিয়ে কিন্তু আমরা আবার এখানে লগ ইন করলাম। ও তো গাইস লগ ইন করার পর দেখুন এখানে আমাদের বাইবিটের যে অ্যাকাউন্ট আছে সেই বাইবিট খুলছি, আমরা খোলার যে জিমেলের সেই জিমেলটা দিলাম। তো দেখুন এখানে আছে ইন্টেলিজেন্ট ভেরিফিকেশন। দেখুন আমাদের যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু নিচ্ছে। তো বাইবিট কিন্তু খুবই সিকিউরিটি দেয়। তো দেখুন এখানে কি বলছে একটা ক্যাপচা আসছে, সেই ক্যাপচা কিন্তু আমাদের পূরণ করতে হবে। তো ক্যাপচাটা আপনারা দেখে নিন। তো এখানে এই ক্যাপচাটা হাত দিয়ে ধরে টেনে এর পাশে এসে একদম সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এখানে যে ক্যাপচাটা সেই ক্যাপচাটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু সাকসেস। তো দেখুন আমাদের গুগল অথেন্টিকেট কিন্তু অ্যাড করা শেষ। এখন কিন্তু আমরা এই যে গুগল এখানে লগ ইন করতে গেলে গুগল অথেন্টিকেটার যে কোড আছে সেই কোডটা কিন্তু চাইবে। তো আমরা অথেন্টিকেটারের যে কোডটা আছে সেটা বসিয়ে দিলাম লগ ইন করার ক্ষেত্রে। এখন কিন্তু এটা লগ ইন হয়ে গেছে। তো আমরা এখন যতবারই এই অ্যাপে লগ ইন করবো ততবারই কিন্তু আমাদের কাছে গুগল যে অথেন্টিকেটটা আছে সেই অথেন্টিকেটটা কিন্তু চাইবে। তো গাইস দেখুন এই যে আমাদের এটা কিন্তু সাকসেস মানে ভেরিফাই হয়ে গেছে।